বাংলাদেশের রাজনীতির টানাপোড়েনে কি এবার অন্যদিকে বাঁক নেবে? বাংলাদেশের রাজনীতিতে এখন সক্রিয় নন শেখ হাসিনা, নিষিদ্ধ তার দল, কিন্তু হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে তার দলের যুব নেতৃত্ব। একথা শুনতে অবাক লাগলেও খাঁটি সত্য। দিন কয়েক আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যে ভিডিও দেখলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা একটা সামান্য ভিডিও, কিন্তু রাতে প্রত্যন্ত এক গ্রামের আওয়ামী লীগ যুব দলের এই ভিডিও বলে দিচ্ছে হাসিনাকে এখনো নেত্রী বলে বিশ্বাস করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। বাংলাদেশের কমলনগরের লক্ষ্মীপুরের রাতে যুব আওয়ামী লীগের কিছু নেতারা শপথ নিলেন, কিন্তু পার্টি অফিসে ঠান্ডা ঘরে বসে ছিল না এই শপথ। রাতে গ্রামের মেঠো দাঁড়িয়ে মানববন্ধন করে শপথ নিলেন যুব আওয়ামী লীগের নেতা কর্মীরা। গ্রাম্য এলাকায় রাতে জ্বলে উঠল মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে হাতে হাত ধরে শপথ নিলেন তারা। কি বললেন তার শপথে? বাংলাদেশে বহু রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তারা শেখ হাসিনাকে ভুলে যাননি মুক্তিযুদ্ধের দেশনায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও। গোপনে শপথে তারা প্রতিজ্ঞা করলেন আগামী দিনে আমরা দেশনেত্রী শেখ হাসিনাকে আনার এবং এছাড়া দেশ ও দলের প্রতি অনুগত থাকার শপথও নিলেন তারা। শপথ নেওয়ার সময় বারবার উঠে এলো বঙ্গবন্ধুর নাম, উঠল বিএনপি সরকারের উৎখাতের ডাক। কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। শপথের স্লোগান উঠল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। যে দলকে এখনকার বিতর্কিত বিএনপি সরকার নিষিদ্ধ করে রেখেছে, সেই দেশের জন্য এত আবেগ, এত ভালোবাসা। রাতে গ্রামে যুব আওয়ামী লীগের শপথ। পুলিশ প্রশাসন কি বলছে? কমলনগর থানা জানিয়েছে এই ঘটনা তাদের নজরে এসেছে, উপযুক্ত পদক্ষেপ করা হবে। এই ঘটনায় হয়তো কিছু কর্মীদের গ্রেপ্তার করা হবে, ধরপাকড় চলে। আবার এমনিতেই তো ঘৃণ্য রাজনীতির চক্রান্তে আওয়ামী লীগের একাধিক নেতা এবং মন্ত্রী জেলে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চাইছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো স্পষ্ট কিছু বলেনি ভারতও, কিন্তু প্রশ্ন হলো যাকে ঘিরে এই শপথ, যাকে ফেরাতে চেয়ে আহ্বান, শেখ হাসিনা কি সুদূর ভারত থেকে তা শুনলেন? সমাজ মাধ্যমে তার কাছে কি পৌঁছবে এই ভিডিও? তিনি কি জানেন এখনো তার দলের নেতৃত্ব চায় দেশে ফিরুন শেখ হাসিনা, নয়তো দেশটাকে নিংড়ে নেবে শয়তান তারেক? ওই বঙ্গবন্ধু, জয় বাংলা, শেখ মুজিব, সালাম, সালাম, শেখ মুজিব, শেখ মুজিব, সালাম, জাতির পিতা শেখ মুজিব, সালাম, তেল দে গ্যাস দে, নইলে গদি সাইরা দে, তেল দে গ্যাস দে, তেল দে গ্যাস দে, নাইলে গদি সাইরা দে।